হীরা। এ বাবা কি হয়েছে, দুঃস্বপ্ন দেখছো? আমি স্বপ্নে দেখলাম আমার হীরা একটু যেন চুরি করতেছে। আমার হীরা কই, আমার হীরা? এটা তো গোয়ালে, আমি একটু আগে দেখেছি, খাবারও দিয়েছি। আরে পাগল, সবকিছু কি সত্যি হয় রে বাবা? স্বপ্ন সত্যি হয়, ঘুমা। আমি যেহেতু স্বপ্নে দেখছি আমার হীরা চুরি হইতেছে, আমি হীরার লগে ঘুমাবো, আমি হীরার কাছে যাবো, আমি হীরার কাছে যাবো। আরে যাও দে, আমার পোলাটা পাগল বৌমা, আসলে ওর কোনো দোষ নাই বুঝছো। তোমার শাশুড়ি মারা যাওয়ার সময় তো বেদা আছিল, কারোর সাথে মেশার খেলার সাথীও আছিল না, কেউ আছিল না। হীরার যখন আনলাম, হীরাও ছোট, হীরা একটা খেলার সাথী পেয়ে গেল ওরে লইয়া। ওর জায়গায় আমি থাকলে আমি ওই কামটাই করতাম। ওদের পিছিয়ে আমার এত টাকা খরচ করে কি না বলো? আমরা অনেক চেষ্টা করছিলাম, একটির জন্য হীরাটা হাতছাড়া হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, এই তুফান আর বুলেট একসাথে থাকলে খেলা খতম। কি রে হীরা, তোরে নিয়ে তো এতদিন আমি কোনো দুঃস্বপ্ন দেখি নাই, কিন্তু আজকে কেন দেখলাম? গরুর লগে তো লোক আছে, এই এনে যদি একবার ধরা খাই তাহলে অবস্থা খারাপ আছে। ওই লোকটা যদি জানতো গরুর পেটে 3 কোটি টাকা হীরা আছে, তাহলে ওই যে কি করতো। কি রে, কথা কইতেছিস না কেন? ও তোর কথা তো আমি বুঝতে পারি, কো না। গরু যদি সত্যি হীরা খায়, গোবরের সাথে হীরা বের হয়ে যাওয়ার কথা। এটা তো ভালো বুদ্ধি। চলেন আমরা গোবরে যাই, হীরাটা খুঁজি। আমি একটা কাম করি, খেতা কম্বল নিয়ে আসি। হ্যাঁ, তোমাদেরকে এত বিশ্বাস করে একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা পর্যন্ত তোমরা পালন করতে পারলেন, খালি হাতে ফেরত আসলে। বিশ্বাস করেন স্যার, আমরা ইচ্ছা করে খালি হাতে ফিরে আসেন। হ্যাঁ স্যার, আমরা মেলা চেষ্টা করছি কিন্তু পারি না। তোমরা বুঝতে পারছো না, এটা 2 টাকার মামলা না, কোটি টাকার মামলা। একটা গরুর পেটের ভিতরে 3 কোটি টাকার হীরা। আমরা মনে করেন যে প্রথমে গেছি, যা দেখি গরুর মালিক গরুর লগে কথা কইতেছে, গরুর লগে কথা কইতেছে, পরে তো ওরা যাওয়া যাবো না। পরে আমরা চিন্তা করলাম যেহেতু গরুর পেটের ভিতর হীরাটা আছে, তা আমরা চিন্তা করলাম যে গোবরের মধ্যে তো এটা থাকতে পারে। তারপরে আমরা গোবর ছানাছানি কইরা মনে করেন যে 2 জনে শেষ করে ফেলেছে, হাতের গন্ধ। তোমরা যথেষ্ট চেষ্টা করেছো, কিন্তু এখন কি করলে ভালো হয়? কোরবানিতে তো আর বেশি দিন বাকি নাই। ওনারে আমরা কইলাম যে আমরা কোরবানির লাগে গরুটা কিনতেছি, তাহলে দিয়ে দিবি। আব্বাস, এই আইডিয়াটা ভালো। কোরবানির কথা তো বুঝছি, কোরবানির সময় মাংসের বেলা দাম। অসম্ভব, আমি আমার হীরারে বেচুম না, বেচুম না মানে বেচুম না। উনি মুরব্বী মানুষ, ওনার লগে এমনি কথা কইতে হয় না। শোনো বাবা, কোরবানির সময় সবার গরুর দরকার হয়, এই জন্য আমি তোমার বাবার সাথে এই গরুর বিষয়ে কথা বলছি। আমার হীরারে আমি বেচুম না। এই গরুর দাম আর কত হবে? 40 থেকে 50 হাজার। টাকাটা কোনো ম্যাটার না, আমি প্রয়োজনে বাড়াই দিই। আপনি যদি আমারে বস্তা ভরা টাকা দেন না, তারপরও আমি আমার হীরারে বেচুম না। ঠিক আছে, আমি তাহলে এই গরুর দাম 1 লক্ষ টাকা দিই। না, 1 লাখ টাকা? আপনি বুঝতেছেন 1 লাখ টাকা কত টাকা? ঠিক আছে, 1 লক্ষ যেহেতু হচ্ছে না, আমি তোমাকে 2 লক্ষ টাকা দিই। 2 লক্ষ টাকা দিলে বৌমার চিকিৎসা করাইতে পারবো, তুই রাজি গিয়ে যাবো? আমি বাইসে থাকতে হীরারে অন্য কোথাও যাইতে দিব না। টাকা লাগলে আরো বাড়াই দিই। আপনার সমস্যাটা কি? আপনি আমার হীরার পিছনে কেন কইরে আছেন? আমি তো আমার হীরারে বেচুম না আমার জীবন থাকতে। আপনি যান, যান কইতেছি, ছেলেটা যেভাবে কথা বলতেছে, প্রতি করে তখন মান সম্মানই থাকে। যান কইতেছি, এখান থেকে যান। 2 লক্ষ বলছিলাম না, প্রয়োজন আরেকটু বাড়াই দিব না। আমি আপনাদের যাইতে কইছি না, যান এখান থেকে। এই ব্যাপার, এই খবরটা তো বসকে এখনই দিতে হবে। বাপুর এত বড় সাহস, 2 লক্ষ টাকাটা গরু কিনা, সেই গরু গরিব অসহায় মানুষদের মধ্যে বিলাইতেছে। তা আমি থাকলে তা হইতে দিব না। দরকার পড়লে আরো বেশি টাকা খরচ করে ওই গরু আমি কিনবো, আর এলাকার গরিব মানুষদেরকে বিলাই দেবো।